আমাদের এই মঞ্চের পিছনেই একটি মঞ্চ তৈরি করা হয়েছে। বন্ধুগণ, একথা না বললেই নয়, এই মঞ্চের পিছনে মঞ্চ তৈরি করা হয়েছে। খবর নিলাম কে আসবেন, বন্ধুরা বললেন এখানে আগামী কালকে বাম এবং কংগ্রেসের প্রার্থী, তার সমর্থনে এখানে সিপিএম এর পক্ষ থেকে বাম নেত্রী আসবেন এবং অধীর রঞ্জন চৌধুরী মহাশয় তিনি আসবেন। আমি এই এলাকার মানুষদেরকে, এই নগরবাসীদেরকে আমি একটা কথা বলে যেতে চাই, আপনারা কালকে জিজ্ঞেস করবেন এই অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে যে স্বাধীনতার পর থেকে আপনার দল এই বাংলায় ক্ষমতায় ছিল, আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কি করেছেন, আপনার দল গঙ্গা ভাঙনের জন্য কি করেছে, আপনার দল ভাগীরথীর ভাঙনের জন্য কি করেছে, আপনার দল বিড়ি শ্রমিকদের জন্য কি করেছে, আপনার দল এই পশ্চিম বাংলার জন্য কি করেছিল। আপনারা কিন্তু চোখে চোখ রেখে প্রশ্ন করবেন, আপনারা প্রশ্ন করবেন। বামেদের যে নেতা বা নেত্রী আসবে তাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা কংগ্রেসকে সুযোগ থেকে, আমার দাদুরা কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়েছিল, যখন কংগ্রেস এই বাংলায় কাজ করেনি, আমার বাবারা আপনার দলকে অর্থাৎ সিপিএমকে এই বাংলায় নিয়ে এসেছিল, সেই সিপিএম 34 বছর রাজত্ব করেছে। আমরা কিন্তু ভুলিনি সিপিএম এর সেই রাজত্বের কথা। আপনারা যদি দেখেন তাদের রক্তাক্ত ইতিহাসের কথা, মরিচ ছাপির কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। ইয়াং জেনারেশন এখানে রয়েছেন, আপনারা আজকে গিয়ে বামেদের 34 বছরের ইতিহাস সার্চ করে দেখবেন, আপনারা দেখবেন ইউটিউব খুলে মরিচ ছাপির যদি ইতিহাস দেখেন, আপনার চোখ থেকে নিজের অজান্তে জল গড়িয়ে আসবে। আপনারা দেখবেন সাঁইবাড়ির গণহত্যার কথা, যেখানে একজন বিরোধী দলের নেতাকে হত্যা করে দিয়ে তার রক্ত মাখিয়ে এই সিপিএম এর নেতারা যেই রক্ত মাখা ভাতকে তার মাকে ভাত খেতে বাধ্য করেছিল। আপনারা ভুলে যাবেন না বিজন সেতুর কথা, আপনারা ভুলে যাবেন না নন্দীগ্রামের রক্তাক্ত ইতিহাসের কথা। আপনারা ওই বাম নেতা নেত্রীদেরকে আগামী কালকে যারা আসবে তাদেরকে প্রশ্ন করুন, দাদা বা দিদি আপনারা 34 বছর ক্ষমতায় ছিলেন, এই বাংলার জন্য কি করেছেন, এই বাংলার সংখ্যালঘুদের জন্য কি করেছেন, সংখ্যাগুরুদের জন্য কি করেছেন, শ্রমিকদের জন্য কি করেছেন। আপনারা বলেছেন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কিসের লড়াই আপনারা করেছেন? আজকে যখন বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনার যখন বিধানসভার ভিতরে প্রশ্ন করছেন, মানুষকে সোশ্যাল অ্যাওয়ারনেস করছেন, সমাজ সচেতনতার দায়িত্ব নিয়েছেন, তখন বলছেন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, ডায়মন্ড হারবারে কেন দাঁড়ালো না? আরে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে কেন দাঁড়ালো না? এই প্রশ্নের জবাব আমরা তোমাদেরকে দেব না, এটা আমাদের দলের একান্তই ব্যাপার। তাই বলবো বিধায়ক নওশাদ সিদ্দিকীর যে লড়াই আপনারা দেখতে পেয়েছেন পশ্চিম বাংলায়, সেই লড়াইকে সমর্থন করুন, আর নয় কোনো ভুল এই প্রশ্ন আপনারা করবেন। তাই যারা আপনাকে বলে আইএসএফ ভোট কাটুয়া, আইএসএফ বিজেপির বি টিম, আইএসএফ এখানে নির্বাচনে অংশগ্রহণ করলে বিজেপির সুবিধা করে দেবে, তাদেরকে একবার মুখের উপর জবাব দিয়ে বলবেন, আপনাদেরকে 34 বছর দিয়েছিলাম, স্বাধীনতার পর কংগ্রেসকে দিয়েছিলাম, তাই আপনারা হলেন ভোট কাটুয়া। আপনারা একবার চুপচাপ বসে থাকুন, নওশাদ সিদ্দিকী ভাইজান কি করছে দেখুন। তাই এইবারের ভোটটা আমরা চুপচাপ খামে ছাপ দিয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী সাজান বিশ্বাস মহাশয়কে জিতিয়ে আনবো। একজন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি হলে পারে আপনার অধিকারের কথা, আপনার হকের কথা তিনি কিন্তু পার্লামেন্টে গিয়ে বলবেন। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও বলছি, সৌজন্যের রাজনীতি করবেন। রাজনীতি একদিন হবে, কিন্তু আপনার প্রতিবেশী প্রতিদিন থাকবে। তাই প্রতিবেশীর সঙ্গে সৌজন্যতা বজায় রেখে রাজনীতি করুন। আর বাম এবং কংগ্রেসের প্রার্থীদেরকে এই প্রশ্ন কালকে করবেন, তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছে বিগত 5 বছর তাকে ভোট দিয়ে আপনারা জিতিয়ে রেখেছেন, তিনি আপনাদের জন্য কি করেছেন এলাকায় এলে তাকেও প্রশ্ন করবেন। তাই আমি তার কাছে আহ্বান করব, মাননীয় খলিলুর রহমান মহাশয়, আপনি 5 বছর এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন, তাই এইবার আপনার নিজের ভোটটাও একবার সাজান বিশ্বাস মহাশয়ের মতো মানুষকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আইএসএফের যে লড়াই, আইএসএফের যে সংগ্রাম, যারা নতুন ভোটার রয়েছে ইয়াং জেনারেশন, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ইয়াং জেনারেশন আজকে আইএসএফের সাথে যুক্ত হয়েছে, শিক্ষিত সমাজ আইএসএফের সাথে যুক্ত হয়েছে, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ আইএসএফের সঙ্গে যুক্ত হয়েছে। তাই আপনাদেরকে আহ্বান করব, অনেকে ভুল বোঝাবে, আজকে যারা এই মঞ্চে বসে আছেন, এখানে বসে আছেন, আগামীকালকের ওই প্রোগ্রামে আপনারা বসবেন, তখন দেখবেন আপনাদেরকে ভুল বোঝানো হবে, আপনারা আজকের কথাগুলো হারিয়ে গিয়ে কালকের কথাই বিশ্বাস করবেন। আহ্বান করব
সবার কথা শুনুন, কিন্তু যাদেরকে এতদিন অধিকার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তারা আপনার অধিকারের জন্য লড়াই করেনি, আপনাকে পিছিয়ে রেখেছে সুকৌশলে। তাই একটিবার যতই আপনাকে ভুল বুঝাক, বাড়িতে বাড়িতে বলে দেবেন, পাড়ায় পাড়ায় বলে দেবেন, মা বোনেদেরকে বলে দেবেন যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার পেলেই আপনার উন্নয়ন হয় না। যেই মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তার ছেলে যখন মাস্টার্স করে বাড়িতে বসে রয়েছে, যেই মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তার ছেলে যখন বিএড করে বাড়িতে বসে রয়েছে, এই বাংলায় কর্মসংস্থান নেই, তখন সেই বাবা আর সেই মাই বোঝে এই 1000 টাকার মূল্য আমার কাছে কিছু নেই। আমার ওই শিক্ষিত বেকার যুবক, তার একটা কর্মসংস্থানের দরকার ছিল, তার একটা চাকরির দরকার ছিল। তাই বলবো, পানীয় জলের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, প্রত্যেকটা উন্নয়নের অধিকার বুঝে নিতে আগামী 7 তারিখ আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ। দেশ যখন 1947 সালে দেশভাগের মধ্য দিয়ে স্বাধীন হলো, তারপরে তো দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে যাক, অন্তত বিদেশি শাসককে তাড়ানো গেল, স্বদেশি শাসক আমাদের দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করবে। কিছু কাজ করেনি এমন যদি বলি তাহলে ভুল বলা হবে, নিশ্চয়ই কিছু কাজ করেছে, কিন্তু মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করেনি। বিদেশি শাসকের ভূমিকা যা ছিল তার ওপরে চলে যাচ্ছে এদের অত্যাচার আর মানবতা বিরোধী, মানুষ বিরোধী যে কার্যকলাপ সমস্ত রাজনৈতিক দল। এখানে আমাদের ইতিমধ্যে দুজন বক্তা বক্তব্য রেখেছেন, আপনারা নওশাদ ভাইয়ের বক্তব্য শুনবেন, আর আমাদের প্রার্থী বিশিষ্ট সমাজসেবী, শিল্পোদ্যোগী মানুষ, সমাজকর্মী, বিদ্যানুরাগী শাহজাহান বিশ্বাস সাহেব, তার কাছেও আপনারা শুনবেন। তো আমি কয়েকটি কথা আপনাদের বলবো, কয়েকটি প্রশ্নের আসলে উত্তর দেব, যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, বা বিভিন্ন রাজনৈতিক দল যারা আইএসএফকে সহ্য করতে পারছে না, যাদের অনেকের আবার 2021 সালে আইএসএফকে সহ্য হয়েছিল, তাদের আবার এখন সহ্য হচ্ছে না। কেন আপনাদের জানা দরকার, কারণ এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত বলবো তত কম বলা হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার দুর্নীতি, তার অন্যায়, ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া ইত্যাদি নিয়ে যত বলবো তত কম বলা হবে। তারপরেও আমাদের অনেক কথা বলতে হয়। নওশাদ ভাই রাজনীতিতে এলেন কেন? একজন পীর পরিবারের সন্তান, তিনি রাজনীতি করবেন কেন? এই সব কথাবার্তা নতুন করে আবার ছড়ানো হচ্ছে আমাদের সমাজের যারা আলেম ওলেমা তাদের মধ্য দিয়ে। মানুষ শুনছে না, মানুষ যে শুনছে না তার প্রমাণ আজকে আপনাদের উপস্থিতি। মানুষ যে শুনছে না তার প্রমাণ বিগত প্রত্যেকটা সভাতে নওশাদ ভাই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত যেখানেই সভা করছেন, যে হারে মানুষ উপস্থিত হচ্ছে, মানুষ কিন্তু সেই কথা শুনছে না।